নমস্কার, ঝিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব টাটকা সিমের একটা রেসিপি। দুজনে মিলে বেশ অনেকগুলোই তুলে নিয়েছি। এবারে গিয়ে রান্নাটা করব। বাগান থেকে টাটকা সিম তুলে নিয়ে এসেছি, এবারে ধুয়ে কেটে নিচ্ছি। সিমগুলো খুব একটা বড় নয়, তাই আমি গোটা গোটাই রেখেছি, শুধু দুপাশ থেকে একটু করে ফেলে দিয়েছি। বেশ অনেকগুলোই সিম কেটে নিয়েছি, আর লাগবে না, এগুলো থাক, এগুলো অন্য কিছু করে খেয়ে ফেলবো। এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো হাফ চামচ কালো জিরা আর কয়েক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, এই রসুনটা। রসুন আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সিমগুলো দেবো। সিমগুলো ফোড়নের উপরে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ। এবারে ঢাকা দিয়ে দিয়ে সিমগুলোকে হালকা ভাজা ভাজা মতো করে নেব। এই রান্নাটা খুবই সহজ এবং খুব কম উপকরণেই হয়ে যায়, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সিমটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি এক মুঠো মতো ধনেপাতা বেটে নিচ্ছি। তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব, নইলে নিচেগুলো পুড়ে যাবে। ধনেপাতাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সিমগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। সিমগুলো ভাজা ভাজা হয়ে একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো বেটে রাখা ধনেপাতা। এবার সিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর এই রান্নায় বাড়তি কোনো জল ব্যবহার করব না, ধনেপাতা বাটার মধ্যে যে জল আছে এই জলে রান্নাটা হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তবে এবারে উনুনের আঁচটা একদম কমিয়ে রাখবো। উনুনের আঁচ কমিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। সিম দিয়ে আজকে একটা অন্যরকম একটু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।